একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে আমি যদি একটি বৃত্ত এঁকে নেই, ধরে এই যে একটি সরল রেখা, এই সরল রেখাটি বৃত্তকে এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, দুইটি বিন্দুতে ছেদ করতে পারবে, সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করতে পারবে। পরে যদি প্রশ্নটি ত্রিভুজ এ বি সি এর এইখানে বলছে এই কোণ কত, যেহেতু একটি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ, অর্থাৎ এটি হচ্ছে 90 ডিগ্রি। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিবৃত্ত হবে অতিভুজের উপর, আর অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু। আর যদি এটি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে হবে ত্রিভুজের বহির্ভাগে, যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে এর পরিবৃত্ত হবে ত্রিভুজের অভ্যন্তরে। এই অবজেক্টিভটি খুবই গুরুত্বপূর্ণ, তিনটির মধ্যে যে কোনো একটি কিন্তু পরীক্ষার মধ্যে থাকে। কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত? তাহলে এটি যদি হয় একটি বৃত্ত আর এটি হচ্ছে ব্যাসার্ধ, এবং এখান থেকে যদি আমি স্পর্শক আঁকি তাহলে এখানে যে কোণটি হবে সেই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্পর্শক এবং কেন্দ্রগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত স্পর্শকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত? তাহলে আমি যদি একটি বর্গ আঁকি, এটি হচ্ছে কর্ণ বরাবর কি করলাম, দুটি কর্ণ আঁকলাম, যেটা বিন্দু ছেদ করছে, এখান থেকে এটার উপর লম্ব টানবো, লম্ব টানলে এইখানে আমার বৃত্তটি হবে। তো বর্গে অন্তর্লিখিত, বর্গের ভিতরে যেই বৃত্তটি হবে সেখানে সেই বৃত্তটি কী করবে, বর্গকে এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, অর্থাৎ 4টি বিন্দুতে কি করবে, স্পর্শ করে। তাহলে স্পর্শকের সংখ্যা হবে কত? 4। ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 3, আর এখানে লম্ব হচ্ছে, এটার মান বের করতে হবে। এখন আমাকে বলছে 10p cot r, তাহলে পি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, ভূমির মান হবে কত? 4। আর cot r এর সাপেক্ষে এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমার বলছে 10p, পি কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ 3/4, এবং প্লাস cot r, আর এর সাপেক্ষে হচ্ছে ভূমি বাই লম্ব। ঠিক একই, ভূমি হচ্ছে কত? 3, আর লম্ব হচ্ছে 4। তাহলে এটি লেখা যায় একটি দুইটি 2 × 3/4, কাটের করলে কত? 2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 3/2। cot θ √16/3 হলে cos θ কত? তাহলে এটিকে আমরা লিখি cot θ = 4/3। তাহলে কটের সাপেক্ষে আমরা জানি ভূমি বাই লম্ব, এটা যদি থিটা কোণ হয় ভূমি বাই লম্ব, আর এটি হবে যেহেতু সমকোণী ত্রিভুজ, এর লম্ব 3, ভূমি 4, তাহলে এর অতিভুজের মান হবে 5। তাহলে বলছে cos θর ক্ষেত্রে হবে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, সঠিক অ্যান্সার হচ্ছে 4/5। cos 2θ = 1/2 হলে sin স্কয়ার 2θ মান কত? তাহলে আমি এখানে লিখতে পারি cos 2θ এইটাকে লেখা যাবে 1/2 মানে cos 60 ডিগ্রি। তাহলে এখানে 2θ হচ্ছে 60 ডিগ্রি, এখন sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 2θ, আচ্ছা 2 × θর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে লেখা যায় sin 120 ডিগ্রি তার উপরে হোল স্কয়ার, sin এটাকে লেখা যাবে 90 ডিগ্রি + 30 ডিগ্রি,
যেহেতু এটা এক সমকোণের জন্য সাইন হবে কস, আর এখানে হবে 30 ডিগ্রি, তার উপরে স্কোয়ার। এখন কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার, অর্থাৎ 3/4। আমাদের সঠিক অ্যান্সার হবে 3/4। সাইন এ ইকুয়াল √2 হলে সেক থিটার মান কত? তাহলে লেখা যাবে সাইন এ ইকুয়াল কত? 1/√2। তো সাইন এ, এটার মান হচ্ছে সাইন 45 ডিগ্রি, এ ইকুয়াল কত? 45 ডিগ্রি। তাহলে এর মান 45 ডিগ্রি হলে সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2/2। আমাদের সঠিক অ্যান্সার হবে √2/2।